পাকিস্তানি স্টাইলে মজাদার পেশোয়ারি গরুর মাংস, এমন স্বাদ একবার খেলেই বারবার খেতে মন চাইবে। চলুন দেখে নিই কিভাবে খুব সহজেই এই রেস্টুরেন্ট স্টাইল রেসিপি ঘরেই তৈরি করা যায়। আসসালামু আলাইকুম, বলছি সোনালিস কিচেন থেকে। আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করছি পাকিস্তানি পেশোয়ারির বিফ রেসিপি। আসছে কোরবানিতে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। আর এই পেশোয়ারি রেসিপি সাধারণত কোরবানির মাংস দিয়েই বেশি খাওয়া হয়। একেবারে ঘরোয়া এবং সহজ কিছু উপকরণ দিয়ে আজকের রেসিপিটি তৈরি করে দেখাবো। পেশোয়ারির এই রেসিপিতে পাকিস্তানিরা সাধারণত বাড়তি কোনো মশলা অ্যাড করে না, তো আমরাও বাড়তি মশলা অ্যাড করব না। খুবই সাধারণ উপকরণ দিয়েই আজকের রান্নাটা করব, একেবারে শাহি ফ্লেভারে। সাধারণ উপকরণ দিয়ে অসাধারণ রান্নাটি করার জন্য যা যা উপকরণ লাগবে সবকিছু এখানে নিয়ে নিয়েছি একবারে। গরুর মাংস নিয়েছি 1 কেজি পরিমাণ, আর তার সাথে এই পরিমাণ মশলা লাগবে। তো এখানে আমি নিয়েছি আস্ত টমেটো, আস্ত রসুন, আস্ত পেঁয়াজ এবং আস্ত আলু, সেই সাথে কিছু সাদা গোলমরিচ দিয়েছি এবং 2টা লং দিয়েছি। এর বাইরে আর কোনো মশলা অ্যাড করব না। সাধারণত পাকিস্তানিরা কালো গোলমরিচটা ব্যবহার করে, তো আমার হাতের কাছে কালো গোলমরিচটা ছিল না, যার কারণে আমি সাদাটা ব্যবহার করলাম। এতে কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না, টেস্ট একদম ঠিকই থাকবে। আর এখানে নিয়েছি হাড় ছাড়া 1 কেজি পরিমাণ গরুর মাংস। এগুলো সাইজ কিন্তু অনেক বড় বড়, আর পেশোয়ারির গরুর মাংসের সাইজ সাধারণত একটু বড়ই হয়ে থাকে। আর এগুলোকে এত সফটভাবে রান্না করতে হবে যেন আপনার এত বড় সাইজের গরুর মাংস একদম মোমের মতো নরম হয়ে যায়। তবে আস্ত থাকবে, আপনি হাত দিয়ে ধরলে এর সফটনেস বুঝতে পারবেন। এরপর একটি কড়াইতে একবারে সব কিছু দিয়ে মাখিয়ে নিব। অর্থাৎ প্রথমে নিয়েছি গরুর মাংস, এরপর টমেটো, পেঁয়াজ, আলু, আস্ত রসুন সবকিছু একবারে মিশিয়ে দিয়ে নিচ্ছি। এই রান্নাটা খুবই সহজ, আপনি যখন একবার দেখবেন মনোযোগ সহকারে তখনই কিন্তু আপনি শিখে নিতে পারবেন। বাসায় ট্রাই করে সবাইকে খাওয়ালে সবাই আপনার এত বেশি প্রশংসা করবে, আপনি মুগ্ধ হয়ে যাবেন। আসছে কোরবানিতে যারা নতুন স্বাদের বিফ কারি খুঁজছেন তাদের জন্য এই রেসিপিটি একদম পারফেক্ট। আপনি যখন এই রান্নাটা করবেন রান্নাঘরের সুন্দর গন্ধেই বুঝে নেবেন রেসিপিটা কত বেশি মজার হতে চলেছে। কম মশলায়ও কিভাবে দারুণ স্বাদ আনা যায়, এই রেসিপিটা তারই উদাহরণ। পরিবারের সবাইকে নিয়ে গরম গরম এই পেশোয়ারির মাংস খাওয়ার মজাই আলাদা। ঈদ বা বিশেষ দিনের জন্য এই রেসিপিটি একদম পারফেক্ট। আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখে বাসায় ট্রাই করে দেখবেন। আপনি কল্পনাও করতে পারবেন না এই রেসিপিটি যে সত্যি এত বেশি মজার। ভিডিওর শুরুতে যে উপকরণগুলো দেখিয়েছিলাম সেগুলো তো মাংসের উপর দেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। আমার এখানে 2 টেবিল চামচ লবণ লেগেছে এবং 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। পেশোয়ারি রান্নার ক্ষেত্রে কিন্তু ঘিটা আসল স্বাদ এনে দেয়, ঘি দিতে মিস করবেন না। অবশ্যই ঘি দিয়ে রান্নার চেষ্টা করবেন। এবং সেই সাথে দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ, কিছু মাঝখান থেকে ভেঙে দিয়েছি এবং কিছু আস্ত দিয়েছি। সেই সাথে দিয়ে দিলাম একটা বোম্বাই মরিচ বা নাগা মরিচ বলেন অনেকে। এরপর দিয়ে দিব কিছু আদা কুচি। এখানে কিন্তু আদার পেস্ট দিব না, আদা কুচি দিব। এবং প্রথমে আস্ত রসুন দিয়েছি, এতেই কিন্তু এই রান্নাটি হবে। আর এখানে একটি নাগা মরিচ ব্যবহার করেছি, এর ফলে এই রান্নার সুঘ্রাণ আরও দ্বিগুণ হয়ে যাবে। এর বাইরে কিন্তু আর কিছুই দেওয়া যাবে না। এই রান্নাটি একেবারেই তেল মশলা ছাড়া। আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিন্তু কোনো তেল অ্যাড করিনি, তবুও দেখবেন এই রান্নাটি এত বেশি মজার হবে। সব উপকরণ মিশিয়ে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে এবার চুলায় বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারে বসিয়েছি কারণ এই মাংসের সাইজগুলো অনেক বড় বড়, যার কারণে আপনি যদি এমনি কড়াইতে রান্না করতে চান তাহলে 1 থেকে 2 ঘন্টা সময় লাগবে। একদম ধৈর্য নিয়ে মিডিয়াম লো আঁচে রান্না করতে হবে। আর যদি প্রেসার কুকারে রান্না করেন তাহলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। আধা ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে আপনার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি, এতে করে আধা ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যেই কিন্তু মাংসগুলো একদম সফট হয়ে গিয়েছে। আর কত বেশি লোভনীয় মনে হচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। পেশোয়ারির গরুর মাংসের এই রেসিপিটি গরম গরম নান, তান্দুরি, রুটি, পরোটা কিংবা সাদা ভাতের সাথে খেতে সবচেয়ে বেশি মজা লাগে। বিশেষ করে বৃষ্টির দিনে বা পরিবার সবাই একসাথে হলে এই ধরনের ঝোল ঝোল মাংস খাওয়ার অনুভূতিটাই আলাদা। দুপুরের লাঞ্চ বা রাতের ডিনারেও এই রেসিপি পরিবেশন করলে সবাই আঙ্গুল চেটেপুটে খাবে ইনশাল্লাহ। ঈদ, দাওয়াত বা অতিথি আপ্যায়নের জন্য এই রেসিপি একদম পারফেক্ট। যারা একটু ঝাল ও দেশি স্বাদের খাবার পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটি সত্যিই দারুণ। অনেক সময় সাধারণ গরুর মাংস খেতে খেতে একঘেয়ে লাগে,
তখন এই পাকিস্তানি স্টাইল রেসিপি নতুন স্বাদ এনে দেয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। পরিবারের সবাইকে নিয়ে এই খাবার খাওয়ার মজাই আলাদা। আসছে কোরবানিতে আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। ঈদে সাধারণত ফ্যামিলির সব মানুষ কম বেশি একসাথে হয়, তো সেই সময়ে পরিবারের সবাইকে নিয়ে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন এবং কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনি যদি এই ধরনের সহজ রান্না নিয়মিত শিখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন চাইলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। কাজটি যদি অলরেডি আপনি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিদায় নিচ্ছি আজ এখানেই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।